তো আমরা এখন গ্যারেজে এসেছি, গ্যারেজে বানানো হচ্ছে গাড়ি। এই পরেরটা আমাদের ধরবে। এখন আমাদের দুজনের খিদে পেয়ে গেছে। তা আমরা কী কী এনেছি দেখো। দুটো স্প্রাইট আর কুড়কুড়ে এনেছি খাওয়ার জন্য। কেমন আসছে দেখ, তুই আসছিস কেন? তো আবার আমার গাড়িটা টেস্ট ড্রাইভ নিয়ে বেরোবে, টেস্ট ড্রাইভে বেরোচ্ছে। তো এখন গাড়িটা তোলা হচ্ছে ওপরে, হাইড্রোলিক প্রেসে গাড়িটা তোলা হবে। এবার গাড়িটা খুলবে, গাড়ির কাজ হবে। গাড়ি লোড করে এটা কি জিনিস? গ্যাস ফিল্টার গ্যাস ফিল্টার খারাপ হয়ে গেছে, পাল্টাতে হবে। পাল্টাতে হবে। এটা কেমন চার্জ? 100 টাকা। লাগিয়ে দাও। গাড়িটা এখন পর্যন্ত এরকম লুক লাগছে। তো আমার গাড়িটা এখন ওখানে বাগাচ্ছে, দেখতে পাবো। ভালো করে বাগা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের পাশে একটা নতুন ব্র্যান্ড নিউ এন আছে। এখন বেরো কয়েল হবে, বেরো কয়েল চেঞ্জ। এটা হচ্ছে ডিসেল বাবার, ডিসেলে দুটো থাকে। সামনের চাকাটা খোলা হচ্ছে। এখানে মধ্যে একটা জিনিস আছে, ঠিক আছে। এই সাপোর্টটা ওইখানে লাগিয়েছে যাতে না চাকাটা উঠে যায়, যে উঠে আছে ওখানে চাকা। এখন গাড়ি ছোটোখাটো মেজর প্রবলেমের জন্য সলভ করা হচ্ছে, তারপরে বড় প্রবলেমে যাওয়া হবে। বন্ধু বল, কিছু খাবি নাকি বল?
শুধু ভাবি এইটা ভালো আছে, এইটা থেকে দেখো। এটা চলবে এখন, এটা একটাই করো শুধু ভালো এটা বন্ধু সারাদিন লেগে যাচ্ছে। গাড়িটা কাজ ছিল, আরে গাড়িটা কাজ ছিল, এখন আমাকে কাজ করতে ভাই গেছে আর বাড়াতেই হবে না। তাহলে আমি চাইলে মজা পাচ্ছি না বলে আমি বাড়ালাম ভালো করে। আগে কাজ হয়ে যেত, আগে কাজ তাহলে আরেকটা ওই ওইদিকে হাইড্রোল সেটা চেঞ্জ করতে হবে, এই সিগন্যালগুলো আর হ্যান্ডেল দেওয়া কালকে। তো এইখানেই গাড়ির সেলফের ম্যাগনেটটা এইখানেই থাকে। এটা সেলফ দেওয়ার পর ম্যাগনেটটা ঘোরে, তারপরে গাড়ি স্টার্ট লাই। আর আমার গাড়ির প্রবলেম হয়েছিল যে ম্যাগনেটটা ফ্রি ঘুরে যাচ্ছিলো, ম্যাগনেটে যে বলগুলো থাকে ওই বলগুলো ক্ষয়ে গিয়েছিলো, ওই কারণে ফ্রি ঘুরে যাচ্ছিলো, উল্টো দিকে ঘুরে যাচ্ছিলো, ওই কারণে স্টার্ট নিতে প্রবলেম হচ্ছিলো। গাড়িটা যখন একটু ওভার হিট হয়ে যাচ্ছিলো 8-9 কিলোমিটার চলার পর, যখনই গাড়িটা ইঞ্জিনটা একটু গরম হচ্ছিলো, তারপরেই মালটা ফ্রি ঘুরে যাচ্ছিলো। ঠান্ডা অবস্থায় ফ্রি ঘুরবে না, গরম অবস্থায় ফ্রি ঘুরে যাচ্ছিলো। তা আমি এই প্রবলেমটাই সলভ করার জন্য এসেছিলাম এইখানে। আর এই প্রবলেমটা আমার সলভ হয়ে গেছে। এইখানে এরকম করেই রিপেয়ারিং করা হয়। আর এখানে আমি বলগুলো চেঞ্জ করলাম, ঠিক আছে। আর সেলফে আমার কার্বন আছে, কার্বন যদি সেলফে কার্বন যদি না থাকে, আপনার সেলফে যে খ্যাচ খ্যাচ যে আওয়াজটা হয়, সেই খ্যাচ খ্যাচ আওয়াজটাই নেবে না, মানে সেলফটা ধরবেই না। কিন্তু আমার সেলফ ধরছে, খ্যাচ খ্যাচ আওয়াজে দিচ্ছে, খালি ম্যাগনেটটা ফ্রি ঘুরে যাচ্ছে, ওই জন্যে এটা চেঞ্জ করা হচ্ছে। তোমরা দেখতে পারো এই দাদাদের নিখুঁত কাজ, এই দাদারা খুবই সুন্দর কাজ করে। আর এই যে স্ক্রু ড্রাইভারে করে ছোটো ছোটো যে বলগুলো বার করছে, এইগুলোই হচ্ছে চেঞ্জ করবে, ঠিক আছে। এইগুলো আর এই যে স্প্রিং পাড়া এইগুলো চেঞ্জ হবে। এইটার কারণেই জিনিসটা ফ্রি ঘুরে যাচ্ছে, এইটার কারণে আমার গাড়ি স্টার্ট নিচ্ছিল না, আর এইটার কারণে আসা। তাই আমার খুবই সুন্দরভাবে গাড়ি বাজিয়েছে। তো আমাদের গাড়ি বাগানো শেষ হয়ে গেছে, আমাদের গাড়ি আছে ওই যে এখানে, এইটা হচ্ছে আমাদের গাড়ি, ঠিক আছে। তো গাড়ি বাগানো শেষ হয়ে গেছে, কিন্তু এই বৃষ্টি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে ঘর যেতে পারি না। তো দেখো এখন আমরা গ্যারেজ থেকে তো বেরিয়ে চলে এসেছি, কিন্তু একটা দোকানে এসে ফেসে গেছি, এত পানি নামছে আর ঘুরে ঘর যেতে পারিনি। প্রচুর পানি নামছে, আমাদের একদম কাজ চলে গেল সারাদিন। বাল মানুষের সকাল 9টার সময় বেরিয়েছি, বাল এখন 4টে বাজছে, এখন 4টে বাজছে, এখনও ঘর যেতে পারিনি। পানিটা দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমাদের চলছে সিরিয়াল। বলছি গাইজ এমন করে কিরকম হবে, পানি হয়েই যাচ্ছে, আমরা কখন ঘর যাব? তো এখন আমি বাড়ি চলে এসেছি, এত বৃষ্টি হচ্ছিলো বাইরে বন্ধু, তুমি বিশ্বাস করবে না বন্ধুরা, আমি যদি বলে বোঝাতে চাই। মানে গ্যারেজ থেকে তো বেরিয়ে চলে গেছিলাম, কিন্তু যে দোকানে যে বসেছিলাম ওইখানে যে পানি হয়েই যাচ্ছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে, ছাড়ার নাম লাইনে। 2 জায়গায় দাঁড়িয়েছিলাম, প্রথমে একবার ছাড়লো, বেরিয়ে গেলাম, আবার জোরে বৃষ্টি চালু হয়ে গেল, ঠিক আছে। আবার একটা দোকানে দাঁড়ালাম, আবার জোরে বৃষ্টি চালু হয়ে গেল, মানে টোটাল 2বার ভিজলাম। তারপরে পানিটা যখন টোটালি একবারই বন্ধ হলো, অফ হলো, বাড়ি এলাম, বাড়ি এসে গায়ে হাতে কাদা মাদা ছিটকে ছাটকে লেগেছিলো। সে রাস্তা তো বিরাট ভালো, যে গায়ে কাদা লাগবে না, তো গায়ে হাতে কাদা বালি লেগেছিলো। এসে ভালো করে গোসল টোসল, কি
কেউ বলতে হবে না যে আমি ভালো করে গা হাত ধুই না। আজকে আমি প্রচুর গা ধুইছি। গোসল করা তো হয়ে গেছে, এখন আমি ঘরে বসে আছি। তোমরা দেখলে বিশ্বাস করবে না, মানে এত কাদা বাইরে, এত কাদা দেখতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু বাইরেটা দেখো কাদার কাদা, ঠিক আছে? রাস্তা সব ছ্যাঁত করছে। আর এখনও কিছু খাইনি, ঠিক আছে? মানে বাজারে খেয়েছিলাম শ্যামসুলের দুটো নাগাদের দিকে বিরিয়ানি খেয়েছিলাম আমি আমার বন্ধু। তো অ্যাকচুয়ালি ভিডিওটা জাস্ট বানিয়ে নিই খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সিরিয়াসলি ভিডিওটা এডিট করা হয়ে যাবে। কাল 10টা ভিডিওটা আমি পোস্ট করে দেবো। এখন সব থেকে বন্ধুরা মেন কথা হচ্ছে আমার খরচা কত হলো। আমি তো নিয়ে গিয়েছিলাম 2,000 টাকা, দেখে তো মনে হচ্ছিলো গাদা টাকা খরচা হয়ে গেছে, কিন্তু সেটা একদমই না, গাদা টাকা খরচা হয় না। তা আমি আমার খরচাটা বলি, কেমন কি খরচা হলো, কী চার্জেস পড়লো আমার, ঠিক আছে? তা আমি খরচাগুলো নিয়ে এখন বলবো। ইঞ্জিন অয়েল আমার পড়েছে 520 টাকা। ইনফিল্টার পড়েছে আমার হচ্ছে 128 টাকা। অ্যাডিওল শিল্ড, এটা কি আমি বুঝতে পারছি না, যা হোক গাড়ির কোনো পার্টসের নাম হবে অ্যাডিওল শিল্ড, ঠিক আছে? এই পার্টসটা হচ্ছে 87 টাকা। শোরুমে সার্ভিসিং করেছি, প্রত্যেকটা নামই ইংলিশে লেখা আছে, মানে একটা গোদা বাংলায় লেখা নাই, সবই ইংলিশ। তারপরে ওয়াশের চার্জে ধরেছে 50 টাকা, ঠিক আছে? কিন্তু এইটা কি এস দিয়ে ডট দিয়ে আছে, দিয়ে চার্জ, মানে এস চার্জ, এইটা পড়েছে 300 টাকা। আর এটা 140, এখানে ছোটো ছিল। এইটা কি পার্কিংটা কি কোনো গাড়ির পার্টসের নাম না? গ্যারেজে পার্ক করে রেখেছিলাম, বলে পার্কিং চার্জ লিখছে, পার্কিং চার্জটা দেখি 40। আদৌ কি পার্কিং চার্জ নেয়? চুলগুলো না গাড় মেরে গেছে বন্ধুরা। দিয়ে আমার টোটাল এইসব মিলিয়ে আমার টোটাল বিল হয়েছে তোমার 2,000 টাকা নিয়ে গিয়েছিলাম, 1400 টাকা বিল হয়েছে। 600 টাকা বেঁচে থাকে, তার মধ্যে 300 টাকা তেল ভরেছি, 1700 টাকা, 300 টাকা থাকছে। 300 টাকা এবার খাওয়া দাওয়া করেছি, ওই 300 টাকা আর কিছু খুঁজে পাইনি, কোন দিকে গেল। সারাদিন লেগে গেছে গাড়ি ভাগাতে, আর সারাদিন খেয়েও গেছি, যেটা মন গেছে সেটা খেয়ে গেছি, দেখছি 300 টাকা বিল হয়ে গেছে। যাই হোক, আর আমি আমার বিলটার একটা ছোটো করা ছবি সামনে দিয়ে দেবো, তোমরা চাইলে একবার দেখতে পারো। একটা বন্ধুরা, গাড়ি খালি কিনলে হবে না, গাড়ির যত্নও রাখতে হবে। তো গাড়ির জন্য আমি এই চেনের এই তেলটা নিয়ে নিয়েছিলাম, এটা আমার অ্যারাউন্ড পড়েছে তোমার 200 টাকা। 199 টাকা লেখা আছে, কিন্তু 200 টাকা নিয়েছে, 1 টাকা বেশি নিয়েছে। ওইটা টিপ দিয়েছি, টিপ, ঠিক আছে? তো এটা নিয়েছে, এটা 3-4 বার লাগানো হবে, ওরা নিজেরাই বলে দিয়েছে, মাত্র 3-4 বার। এখানে একটা চেনের ছবিও দেওয়া আছে, এটা বাজাজ কোম্পানির, এটা চেন তেল, এটা নিয়েছে চেনে লাগানোর জন্যে, আর কিছু নয়। এতটুকুই খরচা এরকম টাকার ডিব্বাটা দেখতে। এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আর এইখানেই ভিডিওটা আমি স্টপ করতে চাই, বাড়াতে চাই না, কারণ এই ভিডিওটা আগে থাকতে বহুত লম্বা হয়ে আছে। আমি জানি না এত লম্বা ভিডিও তোমরা দেখবে কি দেখবে না, কিন্তু মেন জিনিসগুলো তো আমাকে দিতে তো হবে। ক্লিপগুলো আমি যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কী করে? তাতেও আমি অনেক ক্লিপ বাদ দিয়েছি, অনেক ক্লিপ ফাস্ট করে দিয়েছি, তারপরেও ভিডিওটা অনেক লম্বা হচ্ছে। তার মানে বুঝতে পারছো কত জিবি আমার ফোনটা জায়গা নিয়েছে। তো ভিডিওটা এখানে স্টপ করি, বাই গাইস।